আপনারা তো হর্ন বাজাইতেছেন কি হইছে? দেখেন তো গাড়িটার কি হয়েছে। উস্তাদ একটু এদিকে আইন না, গাড়িটা জানি কি হইছে। যা কাম কর। গাড়িটা আবার নষ্ট হয়ে গেল। কি রে মামা, তোর গাড়ি এখানেই বারবার নষ্ট হয় কেন? থ্যাংক গড যে আমার গাড়ি বারবার এখানেই নষ্ট হয়। তুই কালকে থেকে তোর এই গাড়িটা আর আনবি না, আমি আমার গাড়ি বের করবো। তোর গাড়ি এনেও কোনো লাভ হবে না, কারণ তোর গাড়ি এখানে এসেই নষ্ট হবে। মামা তুই কি কিছু খাইছিস? উল্টো পাল্টা কি বলিস? খাই নাই, পড়ছি, প্রেমে পড়ছি দোস্ত। আমি বুঝলাম না, ভার্সিটি এত হ্যান্ডসাম ছেলে থাকতে ওই মেকানিকের প্রেমে তুই কেমনে পড়লি? কেন ওই মেকানিক হ্যান্ডসাম না? আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের ওস্তাদের সমস্যাটা কোথায়? সব সময় এরকম অ্যাটিটিউড নিয়ে থাকে কেন? আরে আমগো ওস্তাদ একটু এমনই বুঝছেন, একটু তার ছেড়া আছে। আরে আমগো ওস্তাদের বাপ মা চাইছিল হ্যাঁ সরকারি চাকরি করো বুঝছেন, কিন্তু আমগো ওস্তাদ তো আবার অটোমোবাইল ইঞ্জিনিয়ার। হ্যাঁ ধ্যান জ্ঞান সবাই গাড়ি ওই। তাই নাকি? তা তোমাদের ওস্তাদ প্রেম টেম করে না? প্রেম উস্তাদ করবো প্রেম। আমগো ওস্তাদের তেজি পছন্দ, তেজি। হয়েছে হয়েছে, বুঝছি, অনেক বুঝে ফেলছি। তোমাদের ওস্তাদের যেরকম পছন্দ জীবনে এরকম মেয়ে পাবে না, বুঝছো না? অসম্ভব। সব করেছেন তো? জি স্যার, অল ডান। পাপাই মামনি, আমাকে 50,000 টাকা দাও তো, আমি শপিং এ যাবো। 50,000 টাকায় শপিং? আমি তোকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, মন ভরে শপিং করি। না পাপাই, আমার 50,000 টাকা হলেই চলবে। ম্যানেজার সাহেব, হঠাৎ করে আমার মামুনির এত পরিবর্তন মানে? আপনি না গ্যারেজের মিস্ত্রি না হয়ে কোনো গুন্ডা পান্ডা হলে ভালো হতো। মানে মানে আপনার চেহারাটার মধ্যেই না কিরকম যেন একটা গুন্ডা পান্ডা ভাব আছে, এরকম একটা পাষাণ পাষাণ চেহারা। কথাবার্তা যদি একটু সরাসরি বলেন তাহলে আমার জন্য বেটার। দেখেন, আমি ছোটবেলা থেকে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, একদম টু দ্য পয়েন্ট কথা বলি। আমার আপনাকে ভালো লেগে গেছে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ওস্তাদ মানে না ওস্তাদ, জিতবেন আপনি, জিতবেন। দেখো আকাশটা ভীষণ মন খারাপ আমার মুখে। তোমার আবার কি হয়েছে? বাসায় কিছু হয়েছে? বিয়ে করতে ইচ্ছা করছে, বউ সাজতে ইচ্ছা করছে। চলো না আমরা বিয়ে করে ফেলি। কি বিয়ে? বিয়ে কি বললে হয়ে যায় নাকি? বিয়ের একটা প্রিপারেশন লাগে না? ভালোবাসো আমাকে? তাহলে চল। বিয়ে করতে? না, আগে তোমার হিরোর কাছে যাই, দেখি কি বলে তারপর। চলো। আরে এটা আবার তুই কি বলছিস? তোর ছেলে রাকিব আর আমার মেয়ে জেসিকার বিয়ে আগামী 1 মাসের মধ্যে হবে, এটা কনফার্ম। বাবাই। আচ্ছা বন্ধু, আমি তোকে পরে ফোন দিচ্ছি। ওকে, মানে আচ্ছা বুঝতে পেরেছি। নিশ্চয়ই তোর গাড়ি আবার ওয়ার্কশপে পাঠিয়েছিস না? ওয়ার্কশপে ছেলেকে বাসানো দরকার ছিল কি? ম্যানেজারকে ফোন করতে তুই পাঠিয়ে দিবি। বাবাই অনেক আই লাভ হিম। প্লিজ প্লিজ। কি করো তুমি? আমি একটা ওয়ার্কশপ চালাই। ও আচ্ছা আচ্ছা, মানে জেসিকা যেখান থেকে গাড়ি রিপেয়ারিং করে ওটা তোমারই ওয়ার্কশপ? জি। পাপাই জানো, ও অটোমোবাইল ইঞ্জিনিয়ার আর নিজের চেষ্টায় ওই ওয়ার্কশপটা স্টাবলিশ করেছে। অনেক হার্ড ওয়ার্কিং ছেলে ও বাবা। ওকে কি এভাবে বসিয়ে রাখবি? কিছু খেতে দিবি না? খাবার নিয়ে এটা জিনিস কি জানো ম্যানেজার, ফকিন্নির ছেলেদের না মাথায় তুলতে হয় না। আমি আসি। যাও, তবে একটা কথা মনে রেখো, এ যাওয়ায় যেন শেষ যাওয়া হয়, কারণ আমি চাই না যে তোমার ছায়াও কোনোদিন আমার মেয়ের উপর এসে পড়বে। তাহলে যা, জেসিকা যেন বাড়ি থেকে এক পা বেরোতে না পারে, আর আগামীকালকের মধ্যে ওর বিয়ের আয়োজন শুরু কর। দোস্ত অনেক রাত হয়ে গেছে আর আম্মু খুব টেনশন করতেছে, তুমি আসি রে। দোস্ত
তুই এখন অনেকের সঙ্গে গিয়ে দেখা করবি আর ওকে গিয়ে বলবি যে আমি বাসা থেকে পালায় যাব। ও যেন যেভাবেই হোক ভোরবেলা আমার জন্য হাইওয়ে রোডে অপেক্ষা করে। অনেক, তুমি প্লিজ আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলো। আমার না কিরকম যেন অস্থির লাগতেছে, আমার দম বন্ধ হয়ে আসতেছে। অনেক প্লিজ প্লিজ আমাকে অনেক দূরে কোথাও নিয়ে যাও। অনেক, পাপা এখানে এতক্ষণে জেনে গেছে বুঝছো, আমরা এখান থেকে যাই তাড়াতাড়ি। কি হলো, তুমি এইভাবে গাড়ি চালাচ্ছ কেন? জেসিকা, জেসিকা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। জেসিকা গাড়ির ব্রেক তো কাজ করছে না।